মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটি আজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে শুকনো কড়াইতে আমি কিছু জিরে আর গরম মশলা ভেজে নিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের মাথাটা এবার ভেজে নেব। যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর এক টুকরো আদা থেতো করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু আদা অবশ্যই দিতে হবে, আদার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, শুধু পুঁই শাক দিয়ে রেসিপিটা করতে পারেন। আলুগুলো প্রথমে লালচে করে ভেজে নিতে হবে। আলু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে বাটা। সব মশলাগুলো আবারও 2 মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। আপনারা চাইলে এর মধ্যে কুমড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে পুঁই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। শাক থেকে যে জলটা বের হবে সেটা থেকে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাগুলো আমি একটু ভেঙে নিয়েছি। আর যে জিরে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিলাম। খুব টেস্টি এবং হেলদি একটি রেসিপি। সময়ও একদম কম লাগে। আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। শাক দিয়ে কিন্তু বেশি সময় জাল করতে নেই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এই রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।